এই এক কাপ চাও যদি নিজের জন্য রাখতে না পারি, তাহলে এই সংসারে হিসেবটা কোথায় গিয়ে থামবে কে জানে। তুমি খাবে না বিমলা? সে কি কথা, কাপ হাতে নিয়ে বসে আছো যে? খাবো তো লতা, পরে, আগে তুমি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার কথাবার্তা আজ কেমন অন্যরকম শোনাচ্ছে গো, কিছু হয়েছে নাকি বাড়িতে? কিছু না গো, এমনি বললাম, তুমি চাটা খাও তো আগে। তুমি না বড় অদ্ভুত মানুষ বিমলা, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসো। এই স্বভাবটা তোমার কোনোদিনও বদলাবে না দেখছি। কিছু কিছু জিনিস কখনো বদলায় না লতা, কিছু জিনিস আবার শেখাতেও হয় নিজের হাতে। আজ তো বেশ ভালোই দুধ দিলি রে মা লক্ষ্মী, এমন দিলে তো বাজারে গিয়ে 2 পয়সা বেশি পাবো। এতদিন পর যেন তোর মনটাও ভালো, তাই না রে? নাকি আজ সকালে ঘাসটা বেশি ভালো ছিল? তুই আমার সংসারের অর্ধেক চিন্তা কমিয়ে দিস, তোকে আজ একটু বেশি ভুসি দেব, দাঁড়া। দিদি, ও দিদি কোথায় রে? কমলা রে, এতদিনে মনে পড়লো আমার কথা? চিঠিও দিসনি, খবরও নাই, ভাবলাম বুঝি বোনকে ভুলেই গেলি। বলি কি করে দিদি, কাজের চাপে সময় পাইনি। এবার ঠিক করলাম না বলে কই চলে আসবো, তোকে চমকে দেব। বেশ করেছিস, চমকে তো দিয়েইছিস। এখন বল দেখি, শরীর স্বাস্থ্য কেমন আছে তোর? পথে কষ্ট হয়নি তো আসতে? আছি একরকম দিদি, বয়স তো বাড়ছে, হাঁটুতে একটু ব্যথা হয় মাঝে মধ্যে, তাছাড়া সব ঠিক আছে। রাস্তায় বাসে খুব ভিড় ছিল, তবে মনে খুব খুশি ছিল বলে আর গায়ে লাগেনি। আহারে, এতটা পথ একা একা এলি, আমাকে একটা খবর দিলে তো আমি ছেলেটাকে পাঠিয়ে দিতাম। আরে না না দিদি, আমি কি এখনো সেই ছোট্ট বোন আছি নাকি রে? একা একা যেতে পারি না, তুই বড্ড বেশি চিন্তা করিস রে। যা, ঘরে গিয়ে বস, জিরিয়ে নে, আমি দুধটা বাজারে বেচে আসি, ফিরে এসে ভালো করে গল্প করব। কতদিনের জমা কথা আছে আমাদের। যা দিদি, সাবধানে যাস। আচ্ছা দিদি, তোর ছেলে হারান কোথায়? ওকে তো দেখলাম না এখনো। ও তো হাটে গেছে সকাল সকাল ব্যবসার কাজে, ফিরবে দুপুরের দিকে, তুই তখন দেখা করিস। ওমা মাসিমা, আপনি কখন এলেন? আমাকে তো কেউ বলেইনি। এই তো একটু আগে রে বৌমা, তুমি রান্নাঘরে ছিলে বোধহয়, তাই টের পাওনি গো। হ্যাঁ মাসিমা, সকালের কাজ সারছিলাম। আপনি কেমন আছেন? পথে কষ্ট হয়নি তো? না না, ভালোই এসেছি। তুমি বলো, সংসার টংসার কেমন চলছে? হারান কেমন আছে? চলে যাচ্ছে মাসিমা, আপনাদের আশীর্বাদে। হারানো ভালো আছে, সকালে হাটে গেছে বেচা কেনার জন্য। নিন একটু মুড়ি খান, বেশি নেই ঘরে তাই একটু কমই দিলাম। আরে না না, এটাই যথেষ্ট, আমি অত খাইও না সকালে। মাসিমা, আপনি কদিন থাকবেন এখানে? দেখি দিদির সাথে কথা বলে ঠিক করব। কেন, অসুবিধা হবে তোমার? না না, তা কেন হবে, বলছিলাম আর কি, যদি তাহলে একটু ঘর দোরটা গুছিয়ে রাখি, আপনার তো অসুবিধা হবে না হলে। তুমি তো বেশ গোছানো মেয়ে দেখছি বৌমা, ভালোই তো। এমন বৌমা দিদির ভাগ্যে পড়েছে, তাহলে তো ভাগ্য ভালোই বলতে হয়। মেয়েটা বড্ড হিসেব করে চলে দেখছি। ও বিমলা, কতদিন পর দেখা, কেমন আছো? ভালো আছি গো লতা, তুমি কেমন আছো? তোমার নাতিটা কেমন আছে? ভালো আছে গো, এখন দৌড়দৌড়ি করে সারাদিন। আচ্ছা, শুনলাম তোমার বৌমা নাকি খুব হিসেব করে সংসার চালায় আজকাল। আরে না না, ওসব মানুষের কথা, ছেলের বউ সংসার সামলাচ্ছে, এই তো ভালো, তাই না? হ্যাঁ গো, এত বাজার নিয়েছো, বাড়িতে কেউ এসেছে? হ্যাঁ, আমার বোন কমলা এসেছে অনেকদিন পর, তাই একটু ভালো মন্দ রান্না হবে আজ। বা, তাহলে তো ভালোই হবে। আচ্ছা দিদি, আমি এবার যাই। হাই হাই মা, এত বাজার করলেন কেন? দুধ বিক্রির সব পয়সা তো এখানেই শেষ হয়ে গেল। আরে বৌমা, কমলা এসেছে এতদিন পর, একটু ভালো মন্দ না খাওয়ালে চলে? তা বলে এত বড় ইলিশ? এই টাকায় তো সারা সপ্তাহের বাজার সবজি হয়ে যেত মা। একদিনের আনন্দ বলে কথা বৌমা, মাসে একদিন যদি একটু বেশি খরচ হয়, তাতে তো সংসার উজাড় হয়ে যাবে না। দিদি, এত বড় মাছ রান্না করলো তো মোটে 2 টুকরো, বাকিটা কোথায় গেল দেখতো? দেখেছিস তো এবার নিজের চোখে, আমি তোকে যা বলেছিলাম চিঠিতে, সব সত্যি মিলছে তো? সত্যি তো, এইভাবে চলতে চলতে তো একদিন তোদের অতিথি এলে লজ্জায় পড়তে হবে। সেটাই তো ভাবছি রে, কিন্তু এখন বলতে গেলেও হয়তো কষ্ট পাবে। মা, বাকি মাছটা ফ্রিজে তুলে রাখছি, কাল পরশু কাজে লাগবে, নষ্ট হবে না। তা বলে মাত্র 2 পিস রান্না করলে?
পরে তো আবার আনা যেত। অপচয় করা ঠিক না মা, যতটুকু পারা যায় বাঁচিয়ে রাখা উচিত। তবে বাঁচানো আর না খাওয়ানোর মধ্যে একটা সীমারেখা থাকা দরকার। কি বললেন মা? কিছু না, এমনিই বললাম। তুমি রান্না শেষ করো, আমরা আসছি বাইরে থেকে। দিদি, তুই তো ঠিকই বলেছিস, মেয়েটার হিসেব করার অভ্যেসটা একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। ও শুধু হিসেব করে না, খেয়াল করেছিস সবসময় একটা চাপা চাপা ভয় ভয় থাকে। কি নিয়ে ভয় তা তো বুঝি না। হয়তো নতুন বউ বলে মনে করে বেশি খরচ করলে সবাই খারাপ ভাববে, কিন্তু এভাবে চললে তো সংসারের আনন্দটাই হারিয়ে যাবে দিদি। ঠিক বলেছিস। আজ দেখলি তো, নিজের মেয়ের মতোই ভালোবাসি ওকে, কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, রাগ করবে। তাহলে একটা কাজ করি, চল আমরা দুজনে ওর সাথে মেপে ঝুপে কয়েকদিন চলি, দেখিও বুঝতে পারে কিনা বেশি হিসেব করলে কি হয়। বুদ্ধিটা মন্দ না, কিন্তু কোনো রাগারাগি না, কোনো কথা কাটাকাটি না, শুধু কাজ দিয়ে বোঝাবো, মুখে কিছু বলবো না। সেটাই ভালো দিদি, মুখে বললে হয়তো লজ্জা পাবে, রাগ করবে, কিন্তু নিজের চোখে দেখলে সহজে বুঝবে বেশি হিসেব করলে কি ক্ষতি হয়। ঠিক আছে, কাল সকাল থেকে শুরু করি, দেখি কি হয়। এই বয়সে এসে আমাদের নাটক করতে হচ্ছে দিদি, কে বলবে আমরা দুই বুড়ি। সংসার চালাতে গেলে মাঝে মধ্যে একটু নাটক করতে হয় রে বোন। তুই তো জানিস আমাদের মাও একসময় এমনই করতেন। সত্যি তো, মায়ের কথা খুব মনে পড়ে গেল রে। ঠিক আছে দিদি, কাল সকাল থেকে আমরা দুজনে একদম হিসেব করে চলবো। হ্যাঁ, আর সবার আগে দুধ দিয়ে শুরু করব, দেখি বৌমা কি বলে। আর দুপুরে আলুটাও অর্ধেক দিতে বলবো, দেখিও কি প্রতিক্রিয়া দেখায়। ঠিক আছে, তবে খেয়াল করিস হারানের খাওয়াটা যেন বন্ধ না হয়ে যায়। ছেলেটা সারা দিন খাটে। সেটা আমিও দেখবো দিদি, চিন্তা করিস না রে। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। মা, একটু দুধ দিন তো, চা বসাবো। এই নাও, বাকিটা থাক, পরে কাজে লাগবে। এইটুকু দিয়ে কি চা হবে নাকি? তিনজনের চা লাগবে তো। হবে হবে, একটু পানি বেশি দিয়ে নে, তাতে হয়ে যাবে। আমরা তো রোজ রোজ ঘন চা খাই না। আচ্ছা মা, তাই করছি তাহলে। বৌমা, চিনিটাও একটু কম দিও কেমন? বেশি মিষ্টি খেলে শরীরটা ভালো লাগে না আজকাল। ঠিক আছে মাসিমা, কম দিচ্ছি। সুরভি, আমার গামছাটা কোথায় রেখেছো? এই নাও। এত তাড়া কিসের আজ? আজকে হাটে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ভালো জায়গা না পেলে বিক্রি কম হবে। কালকে বেশি মাল তোলা হয়নি, আজকে দ্বিগুণ তুলতে হবে। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, রাস্তায় সাবধানে যেও, রোদ বাড়ছে আজকাল। চাটা কেমন পাতলা লাগছে না, আর মিষ্টিও কম মনে হচ্ছে। না না, ঠিকই আছে, তুমি খেয়ে নাও তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মা মাসিরও একটু খেয়াল রেখো, তাদের কোনো অযত্ন যেন না হয়। রাখবই তো, তুমি সাবধানে যেও, ফেরার পথে একটু তাড়াতাড়ি এসো, সারাদিন একা লাগে। আজকে তাড়াতাড়ি ফিরবো, চিন্তা করো না। তাহলে আসি, হ্যাঁ? বৌমা, আলুটা অর্ধেক দাও তো রান্নায়, পুরোটা দিলে যদি বেঁচে যায় নষ্ট হবে খামোকা। কিন্তু মাসিমা, এতে তো তরকারি কম হবে। হারান দুপুরে খেতে আসবে, ওর তো খিদে থাকে। আরে না না, ঠিক হয়ে যাবে, আমি তো কতদিন ধরে এভাবেই করি। দেখো, বেঁচে যাওয়া আলু কালকে কাজে লেগে যাবে, আলাদা কোনো তরকারি রাঁধতে হবে না। ঠিক আছে মাসিমা, তাই দিচ্ছি তাহলে। আপনি অভিজ্ঞ মানুষ, নিশ্চয়ই ভালো বোঝেন। এই তো বুদ্ধিমতী মেয়ে, হাতে হাতে কাজ শেখাটাই তো ভালো, বই পড়ে সংসার চলে না। উফ, আজকে বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে হাটে দাঁড়িয়েছিলাম, কিছুই খাওয়া হয়নি। নাও, তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে। আজ কি বিক্রি হলো জানো? প্রায় সবই বিক্রি হয়ে গেছে, ভালোই লাভ হয়েছে আজকে। আর একটু তরকারি হবে সুরভি, আজকে খুব খিদে পেয়েছে বলছি তো। এখন আর নেই গো, কাল বেশি রান্না করব কেমন? এত বড় মাছ কিনে আনলাম মা, তাও তরকারি কম পড়লো, কি যে আশ্চর্য। যাকগে, ভাত দিয়েই হবে। আচার আছে তো ঘরে। ও বিমলা, এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। বেশ করেছো লতা, বসো বসো, কতদিন পর এলে আমার বাড়িতে। তা তো ঠিকই বলেছো, অনেক দিন তো হয়ে গেল। তা তোমার বোন কেমন আছে? তাকেও তো দেখলাম না।
ভালো আছে গো, ভেতরে আছে, একটু পরেই আসবে। বৌমা একটু চা করো তো, লতা এসেছে। আরে না না, তুমি অত ব্যস্ত হয়েও না, আমি এমনি এসেছিলাম 2 মিনিটের জন্য। সে কি কথা, এসে চা না খেয়ে চলে যাবে, তা হয় নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে একটু বসি। তা তোমার শরীর কেমন আছে গো বিমলা? শুনলাম সেদিন নাকি জ্বর হয়েছিল। হ্যাঁ গো, একটু কাহিল ছিলাম, এখন ঠিক আছি। বৌমা খুব যত্ন করেছে আমায়। ভালো মেয়ে দেখছি তোমার বৌমা, যত্ন আত্মীর অভাব নেই। তা ঠিক বলেছ লতা, যত্নের কোনো কমতি নেই ওর। লতা, তুমি আজ এলে এতদিন পর আমাদের বাড়িতে, আমার কাপটাও নেই, তুমি অতিথি। আরে না না, তুমি খাও গো, আমার নিজেরটা নিচ্ছি তো। না না, নিয়ে নাও তো, এতদিন পর তুমি আমার বাড়িতে চা না খেলে গেলে আমার মন খারাপ হবে। তুমি না বড় জেদি লোক। আচ্ছা খাচ্ছি তোমার মন রাখতে। বাহ, বেশ ভালো হয়েছে চাটা। তোমার বৌমার হাতের চা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ও সবই যত্ন করে করে। মা, আপনি চাটা নিলেন না কেন? খালি কাপ নিয়ে বসে আছেন। দুধ তো বাঁচিয়ে রেখেছিলাম মা, তাই আর সবার জন্যে হলো না, লতার জন্যেই শুধু হলো। সে কি মা, আপনি নিজে না খেয়ে থাকলেন? এ কি, এই সবজিগুলো তো নষ্ট হয়ে গেল, মাছটাও তো আর খাওয়ার মতন নেই। যা মানুষে খেলে আশীর্বাদ হতো, সেটাই নষ্ট হলো বৌমা। সঞ্চয় করা ভালো বৌমা, কিন্তু দরকারের সময় ব্যবহার না করলে সেই সঞ্চয়ের কোনো দাম থাকে না। আমি তো শুধু চেয়েছিলাম কিছু যেন নষ্ট না হয় মা। সেটা তো ভালো বৌমা, কিন্তু দেখো এত সাবধানে রাখতে গিয়ে সবটাই নষ্ট হয়ে গেল। এই যে ইলিশটা কত স্বাদ করে তোমরা কিনে এনেছিল। সত্যি তো, এই মাছটার জন্য মা এত দূর হেঁটে গিয়ে ভালো দাম দিয়ে কিনেছিলেন। মা, আমি বুঝতে পারছি, অপচয় বন্ধ করতে গিয়ে আমি যেন সংসারের আনন্দটাই কমিয়ে ফেলেছিলাম। এভাবে বলছো কেন? তুমি তো চেয়েছিলে সংসারের ভালোর জন্য। কিন্তু ভালো চাইতে গিয়ে আজ হারানকে পেট ভরে খাওয়াতেও পারলাম না, আপনার চাটাও নষ্ট করলাম নিজের হাতে। যখন বুঝেছ তখন কোন খারাপ করো না, এই বয়সে ভুল হওয়া স্বাভাবিক। কাল থেকে আমি আর এমন করব না মাসিমা, কথা দিলাম, প্রয়োজনের সময় আর হাত গুটিয়ে রাখবো না। এই তো আমার মেয়ের মতন কথা। চলো, নষ্ট জিনিসগুলো ফেলে দিয়ে এবার সবাই ঘুমোতে যাই আমরা, অনেক রাত হলো। মন খারাপ করো না বৌমা, এইটুকু জিনিস নষ্ট হয়েছে বলে কিচ্ছু যায় আসে না। আসল কথা হলো তুমি বুঝতে পেরেছ। মাসিমা, কাল থেকে দেখবেন আমি আর ভুলই করব না। ঠিক আছে মা, এবার সবাই গিয়ে বিশ্রাম নাও, কাল অনেক কাজ আছে। আচ্ছা মা, আপনারা গিয়ে ঘুমান, আমি রান্নাঘরটা গুছিয়ে আসছি। বেশি দেরি করিস না মা, রাত অনেক হয়েছে। কিরে বৌমা, এখনো ঘুমাসনি? না মা, ঘুম আসছে না, আজকের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। এত ভাবিস না, মানুষ মাত্রই তো ভুল হয়, আজ বুঝেছি সেই তো অনেক। মা, আমি সত্যি খারাপ কিছু ভাবিনি, শুধু ভয় হতো যদি বেশি খরচ হয়ে যায়, যদি টান পড়ে সংসারে, যদি লোকে বলে বৌমা এসে সংসার উজাড় করে দিচ্ছে। সেই ভয়টাই তো ভুল জায়গায় বসেছিল রে মা। ভয় পেলে হিসেব করতে হয় ঠিকই, কিন্তু ভালোবাসাটা মাপা যায় না, বুঝলি? আপনি এত সহজ করে বুঝিয়ে দিলেন মা, কিন্তু আমি বুঝতে দেরি করে ফেললাম। দেরি হয় না রে মা, কাল সকাল থেকে নতুন করে শুরু করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, কাল আমি নিজের হাতে সবার জন্য ভালো করে রান্না করব দেখবেন, আর হারানকেও বলবো আজকের কথা। বলার দরকার নেই, ও তোমাকে যতটা ভালোবাসে বুঝলেই খুশি হবে, শুধু কালকে রান্নাটা ওকে সবচেয়ে বেশি খুশি করবে। মা, আপনি আর মাসিমা না থাকলে আমি হয়তো এই দিনটা কখনো বুঝতেই পারতাম না। সবাই কারোর না কারোর কাছ থেকে শেখে রে মা, আমিও আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। আজকে কি ব্যাপার, এত রান্না কিসের জন্য? এত সকালে এত কিছু? এমনি ভাবলাম আজ থেকে একটু প্রাণ খুলে রান্না করব। বাহ, তাহলে তো আজকে ভালোই জমবে। কালকে রাতে কি হয়েছিল বলো তো? তোমাকে অন্যরকম লাগছে আজকে। কিছু না গো, শুধু বুঝলাম বাঁচিয়ে রাখতে গিয়ে যেন কারোর মুখের হাসি না কেড়ে নি। ও মা, এত কিছু রান্না করলে বৌমা, ব্যাপার কি? মাসিমা, কাল বুঝলাম, তারপর মনে হলো একটু বেশি করে রান্না করলে ক্ষতি নেই, বরং সবার মুখে হাসি ফোটে। এই তো এবার ঠিক বুঝেছো মা।
তোমারই বদল দেখে আমার চোখে জল আসছে বৌমা। ও বিমলা, আমি আবার এলাম গো। কাল কিছু একটা ভুলে গিয়েছিলাম বলতে। আসুন কাকিমা, ভিতরে আসুন। আজ অনেক রান্না হয়েছে, আপনিও বসে খেয়ে যান আমাদের সাথে। সে কি বৌমা, এত সকালে এত আয়োজন? আমি তো এমনি এসেছিলাম 2 মিনিটের জন্য। বসুন তো কাকিমা, আজ মন ভরে খাওয়াবো আপনাকে, না বললে চলবেই না। বেশ, তাহলে বসেই পড়ি। তোমার হাতের রান্নার যা সুনাম শুনেছি। আরে কাকিমা, আপনিও চলে আসুন, আজকে অনেক কিছু রান্না হয়েছে। তাই তো দেখছি বাবা। বিমলা, তুমি ভাগ্যবান। তা তো বটেই লতা, আমার বৌমা তো সোনার টুকরো। মা, এত বলবেন না তো, লজ্জা লাগে। লজ্জা পাওয়ার কিছু নেই বৌমা, সত্যি কথাই তো বলছি সবাই। বৌমা, আর দিও না গো, পেটটা ভরে যাচ্ছে। না কাকিমা, আজ আর না করলে চলবে না, খেয়ে নিন তো, আপনার জন্যই তো এত কষ্ট করে রান্না করলাম। সুরভি, এভাবে চলতে থাকলে তো আমাদের সবার পেট ফেটে যাবে। এত খাবার কোথা থেকে এলো আজকে? দিদি দেখো, কাল যে মেয়েটা আলু অর্ধেক দিত, আজ সে থালা উপচে দিচ্ছে। এই তো, এবার ঠিক মাঝামাঝি জায়গাটা খুঁজে নিতে হবে বৌমাকে। না বেশি হিসেব, না বেশি অপচয়। ঠিক আছে মা, আমি আস্তে আস্তে শিখে নেব। আজ শুধু আনন্দের দিন, তাই একটু বেশি করেই করে ফেললাম। কাল থেকে ঠিকঠাক বুঝে শুনেই সব করব।